নবী মুহাম্মদ আরবি রাহমাতাল লিল আলামিন আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, নবীজি দুনিয়ায় আসার পরে রহমত নয়, নবী দুনিয়ায় আসার আগেও রহমত, পৃথিবী সৃষ্টির আগেও রহমত, পৃথিবী সৃষ্টির পরেও রহমত। পৃথিবী সৃষ্টির শুরু লগ্নে পৃথিবীর প্রথম মানুষ হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আদমকে বানায়া জান্নাতে ছেড়ে দিয়েছে। জান্নাতে ছেড়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে। আল্লাহ বলে, আদম তোমার জন্য জান্নাতের সব নাজ নিয়ামত ওপেন করে দিলাম, তোমার যা যা প্রয়োজন, যা কিছু প্রয়োজন তুমি ব্যবহার করো, তোমার যা খাবারের দরকার তুমি খেয়ে নাও, তোমার যত কিছু প্রয়োজন জান্নাতের ভিতরে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, তুমি ব্যবহার করতে থাকো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখে শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস করতেছেন। একদিন আদম পয়গম্বর মনটা বেজার করে আদম পয়গম্বর বসে আছে। জিজ্ঞাসা করা হলো, আদম মনটা কেন বেজার? বলে, আল্লাহ মন এই জন্য বেজার, এই জন্য খারাপ, আপনি তো আমার কোনো জিনিসের কোনো চাহিদা অপূর্ণ রাখেন নাই, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এমন একটা জায়গা জান্নাত, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এখানে আমাকে রাখছেন, আমার একা একা আর ভালো লাগে না। মনের দুই একটা কথা একজনকে বলবো, একটু সুখ দুঃখ কথা বলবো, একটু আনন্দ উল্লাস করবো, একা একা তো ভালো লাগে না, আরেকজন মানুষ দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা কামনা করলেন, জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তাই পাবে, সুবহানাল্লাহ বলে। কল্পনা যেটা করবো আল্লাহ তাকে তাই দান করবে, সুবহানাল্লাহ। বিস্তারিত কথা নাই, এই ঘটনা বলতে গেলে অনেক সময়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে একজন সঙ্গিনী দান করলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলে। তো দুইজনে বসবাস করতেছেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত কথা, একেবারে এলোমেলো হবে। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে জান্নাতে বসবাস করতে দিলেন। জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ তাআলা বানাইছে, সেই গাছের ভিতরে সুন্দর ফল। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে বলছেন, এই যে আদম, এত সুন্দর গাছ দেখো, এই গাছের ভিতরে কত সুন্দর সুন্দর ফল, এই ফলটা তুমি খাও না, এই গাছের ধারে কাছে তুমি যাও না। আদম পয়গম্বর আল্লাহর এই কথা রক্ষা করতে পারেন নাই। এত সুন্দর ফল দেখে আদম পয়গম্বর পাগল হয়ে গেছে, ফল ধরতে গেছে, ফল পেরে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন আদম পয়গম্বর জান্নাতের ভিতর অমান্য করলেন, আল্লাহর মনের ভিতর আঘাত লাগলো। আল্লাহ গুসা হয়ে আদমকে বলে, আদম তোমাকে নিষেধ করার পর কেন এই গাছে তুমি হাত দিলা? আদম তুমি আমার পয়গম্বর হয়ে যদি আমি আল্লাহর কথা না মানো, আমি আল্লাহর হুকুম যদি তুমি অমান্য করো, আমি তো বড় কষ্ট পাই। ও আদম আমি কষ্ট পাইলাম, তোমার আর জান্নাতে থাকার কোনো অধিকার নাই, তুমি বের হয়ে যাও। আদমকে আল্লাহ দুনিয়ায় পাঠায় দিচ্ছে। সংক্ষিপ্ত কথা, আদমকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠায় দিছে, যখন আদমকে জান্নাত থেকে বের করে দিল, আদম পয়গম্বর খুব ব্যথিত হয়ে গেল আর নিজের ভুল বুঝতে পারলো। আদম পয়গম্বর দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস কিতাবের ভিতর আসছে, বছরের পর বছর আদম পয়গম্বর কাঁদতে লাগলো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো। সিজদায় পড়ে পড়ে আদম পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলেছি, ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আর জীবনে এই ধরনের ভুল করব না। ওগো মালিক ক্ষমা করে দেন। হাজারো কাকুতি মিনতি, হাজারো প্রার্থনার পরেও আল্লাহ আদমের কথা শোনে না, কারণ আদম হলো নবী হয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ বড় ব্যথা পাইছে। আল্লাহ তাআলা আদমের কোনো কথা শুনে না, আদমে তওবা কবুল করে না। আদম পয়গম্বর কাঁদতে 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 শত শত বছর পাড়ি দিয়েছে। কোন বর্ণনা আছে 40 বছর, কোন বর্ণনা আছে 40,000 বছর। আদম পয়গম্বর সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চায়। আদম পয়গম্বরের দিকে আল্লাহ তাআলা তাকাই না। আদম পয়গম্বর হঠাৎ করে একদিন চিন্তা করলো, আল্লাহ তাআলা তো আমার কথা শুনে না, আমার দোয়াও কবুল করে না। আদম পয়গম্বর তার মাথার ভিতরে একটা বিষয় সঙ্গে সঙ্গে উদিত হয়ে গেল। আদম পয়গম্বর চিন্তা করলো, আমি যখন আল্লাহর আরশের কাছে গেলাম, তখন আমি আল্লাহ যে সিংহাসনে বসা, সিংহাসনের পিছনে স্বর্ণাক্ষরে বিশাল বড় করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম পয়গম্বর ভাবতে লাগলেন, যেহেতু আল্লাহর নামের পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এরপরে যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তো পৃথিবীর সব মাখলুকের রব মনিব আল্লাহ, আল্লাহর উপর আর কেউ নাই। আল্লাহর নামের পরেই যেই নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর পরে যার নাম, তার নামটা তো সাধারণ হবে না, ওনার নামটাও অনেক বড়, তার শান মান মর্যাদা অনেক বেশি। আদমের মাথায় কেন যেন এই কথাটা উদিত হয়ে গেছে। আল্লাহকে আদম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে দুখানা হাত উঠাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এত বছর তোমার কাছে আমি ক্ষমা চাইলাম, ক্ষমা করলা না, এত লজ্জিত হয়ে কান্না করে তোমার কাছে তওবা করলাম, তওবা কবুল করলা না। আজকে মুহাম্মাদের নামটা ওসিলা করিয়া তোমার কাছে ক্ষমা চাই। ওগো আল্লাহ, এই মুহাম্মাদের নামের ওসিলা করিয়া, এই মুহাম্মাদকে ওসিলা করিয়া আমি আদমের তওবা কবুল করম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমের জবান দিয়ে মুহাম্মাদের নাম উচ্চারণ শুনেছে, আল্লাহর কলিজার ভিতরে কেমন যেন একটা ধাক্কা লাগছে। কার নাম আদম উচ্চারণ করলো? কারণ যার নাম টানেছে সে তো আল্লাহর প্রিয় হাবিব। যেই আল্লাহ এই হাবিবকে নিজে ভালোবাসে, এই হাবিবুল্লাহর নাম যখন আদম নিছে, ডাক দে বলে, আদম মুহাম্মাদের নাম কোথায় পাইলা? মুহাম্মাদকে, তাকে কিভাবে চিনলা বলো? আদম নবী বলে, আল্লাহ আপনার সিংহাসনের উপরে আমি লেখা দেখছি সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বুঝছি, কিন্তু পরে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বুঝলাম না। আমি ভেবে নিছি মুহাম্মাদের নাম যেহেতু আপনার নামের পরে, অবশ্যই এই মুহাম্মাদের মর্যাদা অনেক উপরে, এই জন্য মুহাম্মাদের নামের ওসিলা নিছি। আল্লাহ ডাক বলে, আদম এমন জায়গায় হাত দিছ, এমন মানুষের নাম নিছ, যেই মানুষটাকে ওসিলা করিয়া, যেই মানুষটাকে উপলক্ষ করিয়া আমি পুরা পৃথিবী সাজাইলাম। তুমি আদমকেও আমি অস্তিত্বে আনিলাম। তোমার আদমের নবুয়ত আমি আল্লাহ যেই নবীকে ওসিলা করিয়া দান করলাম, তুমি আদমকে জান্নাতে যেই নবীকে ওসিলা করিয়া রাখলাম। পৃথিবীর সব সৃষ্টির রহস্য যেই মুহাম্মদ, ওই মুহাম্মাদের নাম যেহেতু তুমি নিছো, আমি একটা মুহূর্ত বিলম্ব করতে পারি না। আদম তোর সব অপরাধ ক্ষমা করে আমি এখন তোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আদমের এত বড় অপরাধ ক্ষমা করলেন কার উসিলায় বলেন? নবী মুহাম্মাদের উসিলায়। ওই সময় আদমের আগে আর কোনো মানুষ সৃষ্টি হয় নাই, আদম প্রথম মানুষ। সেই আদমকে মাফ করছে কার উসিলায়? নবী মুহাম্মাদের উসিলায়। তাহলে পৃথিবী সৃষ্টির আগেও রহমত ছিলেন কি ছিলেন না? পৃথিবীর প্রথম মানুষ ক্ষমা পাইছে যার উসিলায়, তিনি কি পৃথিবীর শুরুতেও রহমত কি রহমত না? আল্লাহ এই জন্য বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা শুধু বলে না এই যে শেষ জামানার মানুষের জন্য রহমত, আল্লাহ বলছে রহমাতাল লিল আলামিন, পুরা আলমবাসীর জন্য রহমত নবী মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। যে পুরা পৃথিবী কি শেষ নবীর উম্মতের জন্য না পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত নবী আসছে সব নবীর উম্মতের জন্য? কোনটা? সব নবীর উম্মতের জন্যই। তো প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা পাইছে নবী মুহাম্মাদের নামের বরকতে। তাহলে নবী রহমত কি পৃথিবী জন্মের পরে না আগেই? আগেই। পৃথিবীর শুরু থেকেই নবী রহমত।
শুধু তাই নয়, পৃথিবী সৃষ্টির আগেও নবী রহমত। সুবহানাল্লাহ। কেন? এই পৃথিবী এত সুন্দর করে সাজাইছেন, এর কারণ, এর উদ্দেশ্য, মাকসাদ হলো নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ।